মাত্র 10 বছরে সম্পত্তির বৃদ্ধি 30 গুণ। লটারি কোম্পানি থেকে ইঞ্জিনিয়ারিং জায়ান্ট, সবার প্রিয় কেন শুধু বিজেপি? দান নাকি বিনিময়? অজয় মাকেন সংসদে তথ্য দিয়েছেন 2014 সালে বিজেপির ছিল 295 কোটি, যা 2024-এ 10,107 কোটি টাকা। বাহ, একেই বলে আসল আচ্ছে দিন। সাধারণ মানুষের আয় বাড়ুক না বাড়ুক, দেশে শাসক দলের আয় রকেট গতিতে বেড়েছে। মেঘা ইঞ্জিনিয়ারিং বিজেপিকে 584 কোটি টাকা বন্ড দেওয়ায় ঠিক 1 মাসের মাথায় 14,400 কোটি টাকার থানে বোরেভালি টানেল প্রজেক্ট পেয়ে যায়। এটাকেই বলে কাকতালীয় নাকি ব্যবসায়িক বুদ্ধি? আপনার পিছনে ইডি লেগেছে? নো টেনশন, ইলেকটোরাল বন্ড কিনুন আর পাপ ধুয়ে ফেলুন। ফিউচার গেমিং লটারি কোম্পানি, যাদের বিরুদ্ধে 2019 থেকে মানি লন্ডারিং এর তথ্য চলছিল, তারা বিজেপিকে 1,368 কোটি টাকা দান করার পর সব ঠান্ডা। তদন্তের চেয়ে বন্ডের গুরুত্ব অনেক বেশি। গণতন্ত্রের মৃত্যু আর লেভেল প্লেইং ফিল্ড নেই। যখন লড়াইটা হয় 99:1 অনুপাতে টাকার মধ্যে বিজেপি বনাম বিরোধী, তখন সেটা নির্বাচন থাকে না, সেটা হয়ে যায় নিলাম। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ আর বিজেপির অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা প্রমাণ করে যে বিরোধীদের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। রাজনীতি আর এখন আদর্শের লড়াই নয়, বরং বিনিয়োগের ব্যবসায় পরিণত হয়েছে। শিল্পপতিরা দলকে টাকা দিচ্ছে যাতে তারা দেশের সম্পদ, বন্দর, টানেল, বিমানবন্দর সস্তায় লিজে নিতে পারে। এতে সাধারণ মানুষের করের টাকা বড় কর্পোরেটদের পকেট চলে যাচ্ছে। যোগ্যতার ভিত্তিতে নয়, বরং চাঁদার ভিত্তিতে কাজ দেওয়া হলে কাজের গুণমান কমে এবং খরচ বাড়ে। এতে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় হয় এবং ছোট ব্যবসায়ীরা বড় প্রজেক্ট থেকে বঞ্চিত হয়, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। টাকা দিয়ে ভোট আর তদন্ত দুটোই কেনা যায়, তবে সাধারণ মানুষের ভোটের কি আদৌ কোনো মূল্য থাকলো? ভাবুন, কারণ এই 10,000 কোটি টাকা আকাশ থেকে পড়েনি। এটা আমার আপনার ট্যাক্সের আর দেশের সম্পদ বিনিময়ে আসা। ভিডিও শেষে এসে প্রশ্নটা টাকা নিয়ে নয়, প্রশ্নটা হলো স্বচ্ছতা নিয়ে। যখন একটা লটারি কোম্পানি বা ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে কোটি কোটি টাকা কোনো দলকে দেয়, তারা কি দেশের মঙ্গলের জন্য দেয় নাকি নিজেদের স্বার্থে নিয়ম বদলে ফেলার জন্য? 10 বছর আগে যে লড়াইটা ছিল নীতি আর আদর্শের, 2024 সালে এসে সেই লড়াইয়ের অনুপাত দাঁড়িয়েছে 99:1। একদিকের পাল্লায় 10,000 কোটি টাকার ক্ষমতা, আর অন্যদিকের পাল্লায় লড়াই করার ন্যূনতম সুযোগটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা। যদি নির্বাচনী বন্ড বা গোপন ফান্ডের মাধ্যমে বড় বড় কর্পোরেটরাই ঠিক করে দেয় কারা ক্ষমতায় থাকবে, তবে সাধারণ মানুষের ভোটের লাইনে দাঁড়ানোর সার্থকতা কোথায়? মনে রাখবেন, গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে সরকারের কাছে জবাবদিহি চাওয়া। আজ যদি আমরা এই তহবিলের রহস্য নিয়ে প্রশ্ন না করি, তবে আগামী দিনে দেশের অর্থনীতি আর রাজনীতি দুটি গুটি কয়েক শিল্পপতির পকেটে বন্দী হয়ে যাবে। আপনার কি মনে হয়, এই বিপুল পরিমাণ অর্থের উৎস কি শুধুই ভালোবাসা নাকি বড় কোনো লেনদেন? কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।